আমরা মুসলমান, তো আমাদের জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজ, রোজা এবং ভালো কাজ এগুলো করলে কি জান্নাতে যাওয়ার সঠিক পথ হবে, না কোরআনের ভিতরে কিছু ইসলামী আন্দোলন করার কথা বলা হয়েছে সেগুলোও করতে হবে? সবগুলোই কি একসাথে করতে হবে, না শুধু ৫ ওয়াক্ত নামাজ এবং ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবো? জি, এটাই আমার সাথেই প্রশ্ন। থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেটা আমরা অনেকেই মনে করি। আমি ঈমান এনেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আমি হজ করে এসেছি, সাধ্যমতো দান করি, বাস আমি ইসলামের কাজ পরিপূর্ণ হয়ে গেছে। আসলে না, হয়নি। বরং ইসলামের যে ইবাদত, সেই ইবাদতের দুইটা অংশ। একটা হলো হাক্কুল্লাহ, হাক্কুল্লাহ আল্লাহর হক আদায় করা, আল্লাহ যেটা যেটা করতে বলেছেন সেইগুলো। আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, মানুষের এবং অন্যান্য প্রাণী, গাছপালা, তরুলতা, এমনকি আমাদের যে চেয়ার টেবিল, ঘর দরজা, জড় পদার্থ, সেগুলোরও হক আছে। এই হক যদি আমরা ঠিকমতো আদায় না করি, যেমন প্রতিবেশীর হক আমরা আদায় করি না, আমরা বোনের হক, ফুফুর হক, তারা যেটা পাবে বাবার সম্পত্তি থেকে, সেটা আমরা দিচ্ছি না, সেই ক্ষেত্রে কিয়ামতের দিন ওই লোকটা সবচেয়ে দরিদ্র হবে, যার নামাজ আছে, রোজা আছে, অন্যান্য আছে ইবাদত, কিন্তু সাথে সাথে সে কাউকে মেরেছে, কাউকে গালি দিয়েছে, কারো সম্পত্তি অন্যায়ভাবে নিয়েছে, কারো সম্পদ জুলুম করে নিয়েছে, কাউকে হত্যা করেছে। তার এই নামাজ রোজা তাকে জান্নাতে নিবে না। বরং সূরাতুন নিসার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, কোনো হক যিনি পাবেন, যেমন ভাই, বোন, ফুফু, এরকম যারা রয়েছেন, তাদের হক না দেওয়ার কারণে তারা চিরকাল জাহান্নামে যাবেন এবং অপমানজনক শাস্তি ভোগ করবেন। মোহতারাম, আর ইসলামী আন্দোলন তো আল্লাহর হকের মধ্যে পড়ে, সেক্ষেত্রে আর ইসলামী যেটা আন্দোলন তিনি প্রশ্ন করেছেন সম্পূরক, যে ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠিত করা, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা আমরা জানি ফরজ। আল্লাহ এটাও বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, তো ওইটাও ফরজ। যে সুতরাং মোহতারাম এই আন্দোলনটাও তাকে করতে হবে।